জল চুরি আটকাতে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল স্বপ্ন প্রকল্পে বেনিয়ম এবং জল চুরি রোধে কড়া ব্যবস্থা গ্রহণের ঘোষণা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল স্বপ্ন প্রকল্পে এবং জল চুরি রোধ করার ব্যবস্থা গ্রহণে ঘোষণা করেছেন। প্রশাসনিক সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো রকমের আগাম টাকা দেওয়া হবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারকে পক্ষ থেকে জল ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি বজায় রাখার জন্য দৃঢ় অবস্থান করেছেন। রাজ্য সরকারের একটি বড় পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ জল স্বপ্ন প্রকল্প হলো রাজ্যের একটি মহতী উদ্যোগ, যার উদ্দেশ্য গ্রামাঞ্চলে পানি সরবরাহ উন্নতি ঘটানো এবং প্রত্যেকটি গ্রামে পরিষ্কার নিরাপদে পানি পৌঁছে দেওয়া। কিন্তু এই প্রকল্পে সম্প্রতি একাধিক অনিয়ম এবং জল চুরি সংক্রান্ত অভিযোগ উঠে আসায় প্রশাসন বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কিছু ঠিকাদার এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রকল্পের বরাত বিতরণে যথাযথ নিয়ম অনুসরণ করেননি। একাধিক ঠিকাদারকে একাধিক বরাত দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি কিছু ক্ষেত্রে এক ঠিকাদারকে একাধিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিয়মের পরিপন্থী একদমই নয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী রীতিমতন ক্ষুব্ধ এবং শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকারের এই ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রকল্পের শাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর চেষ্টা হয়েছে। এর পাশাপাশি রাজ্য প্রশাসন জানায় যে জল স্বপ্ন প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পর্যবেক্ষণ এবং রিপোর্ট পেশের প্রক্রিয়া আরো জোরদার করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আমরা চাই প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন হোক, যাতে গ্রামের মানুষ প্রকৃত সুবিধা অসুবিধা সমস্ত কিছু ভাবে সুস্থ এবং সফলভাবে সেই জল পায়। যে কোনো প্রকল্পে প্রয়োগের আগে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই কঠোর অবস্থান রাজ্য প্রশাসনের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করেছে। এছাড়া জল স্বপ্ন প্রকল্পের সাথে জড়িত 23 জন প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে কোনো ধরনের অনিয়মের জন্য কেউ দায়মুক্ত থাকবে না। আমি প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছি এবং তাদের আচরণে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছি। এদিকে জল স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গের গ্রামের উন্নয়নে এক উল্লেখযোগ্য উদ্যোগ, যেখানে পানি সরবরাহের সমস্যা সমাধান করতে রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং খনন পদ্ধতি ব্যবহার করছে। তবে যদি এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম ঘটে, তবে তা গ্রামীণ জনগণের জন্য এক বিরাট ক্ষতি হতে পারে। এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে পদক্ষেপের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকারের শাসন ব্যবস্থা আরো শক্তিশালী এবং স্বচ্ছ হতে চলেছে, যা ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পগুলিতে মডেল হয়ে উঠতে পারে বলে জানানো যাচ্ছে। আমরা জল জীবন প্রকল্প, যেটা জল স্বপ্ন, আমরা গ্যাপগুলো আইডেন্টিফাই করছি, সেগুলো অ্যাড্রেস করার জন্য বিভিন্ন স্টেপ নেওয়া হচ্ছে এবং পিএইচির সাথে লাইন ডিপার্টমেন্ট, ডিএম, এসডিও, বিডিও, পুলিশ, পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি সবাই মিলে এখন কাজটা করছে। এই কোঅর্ডিনেশনটা আগে ছিল না বলেই
আমরা কিন্তু কাজটা করতে পারিনি। আমরা আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন, জল চুরি, জলের অপব্যবহার, এবং স্পেশাল ড্রাইভ নিয়ে আনঅথরাইজড কানেকশনগুলো অলরেডি ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে। যদি আরও থাকে সেটাও দেখে নিতে হবে। এছাড়াও জল চুরি এবং অপব্যবহারে 21,000-এর বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে। 500 এফআইআর লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমাদের কাছে জল সংক্রান্ত, পানীয় জল সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেটা দ্রুততার সাথে নিষ্পত্তিও করা হচ্ছে। 11,200 অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি, যার মধ্যে 11,000 অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে। এছাড়াও কিছু কন্ট্রাক্টর প্রপার কাজ না করে পেমেন্ট পেয়ে গেছে, তাদের আইডেন্টিফাই করতে বলেছিলাম, এবং যেটা আমরা প্রথম মিটিংয়েই রেজ করেছিলাম, তার মানে আমরা যেটা রেজ করেছিলাম দ্যাট ইজ কারেক্ট, ইট ইজ বিন প্রুভড নাও। এবং যেসব অধিকারী, সবাই তো নয়, কিছু আছে, তাদের সাথে যুক্ত হয়ে কাজটাকে ডিলে করেছেন এবং গভর্নমেন্টের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, তাদেরকেও খুঁজে বার করবার কথা বলা হয়েছিল। এই কাজ শুরু করা হয়েছে। 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। 373টি সংস্থার বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য 112টি চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সঠিকভাবে কাজ না করার জন্য 23 জন আধিকারিককেও শো কজ করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থায় যারা অসহযোগিতা করছিল, যেমন রেল, ন্যাশনাল হাইওয়ে অথরিটি, ইন্ডিয়ান অয়েলের মতো কেন্দ্রীয় সংস্থার জমি দিয়ে জল যাবে, সেটা আমি সিএসকে বলেছিলাম যে ওদের সাথে ব্যাপারটাকে টেক আপ করতে। সিএস সেটা 6 ডিসেম্বর মিটিং করেছেন। আশা করি আমরা সর্বরকম সহযোগিতা তাদের কাছ থেকে পাব। যুদ্ধকালীন তৎপরতায় জলস্বপ্নের কাজ সম্পন্ন করার জন্য আমরা ম্যান পাওয়ারের কথাও বলেছিলাম বাড়ানোর জন্য। এর জন্য কর্মশ্রী প্রকল্পের আন্ডারে লেবার ডিপার্টমেন্টেরও একটা পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসাথী প্রকল্প আছে, তাদের সকলকেই কাজে লাগানো হয়েছে। কর্মশ্রী থেকেই প্রায় 8 লক্ষ, কর্মশ্রী মানে 100 দিনের কাজ যারা আগে করত, তাদের কাজ সেন্ট্রাল বন্ধ করে দেওয়ার পর আমরা রাজ্য সরকারের স্কিমে একটা প্রকল্প চালু করেছি, যার নাম হচ্ছে কর্মশ্রী। এবং কর্মশ্রী প্রকল্পের আওতায় লেবারদের এখানে কাজ দিতে বলা হয়েছে। স্টুডিও থেকে আমি ঐন্দ্রি। এইরকম আরো নতুন আপডেট পেতে চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়।